আমরা এই বনে কত আনন্দেই না খেলছিলাম। মা কত দূরে রয়েছে, আমাদের কথা তোর মনে হলো না? মা কত দূরে রয়েছে, মায়ের কথা মনে পড়েছে। তাহলে আমরা কি তোর কেউ নই কানাই? আমরা কেউ নই। শ্রীরামকে যখন এমনি করে শ্রীরাম যখন কৃষ্ণকে বলছে, শ্রীরাম রে, শ্রীরাম করলেন, ভাই বুঝেছি তোর মরমের কথা কানাই, বুঝেছি তোর মরমের কথা ভাই। আমরা যখন তোর কেউ নয় কানাই, তাহলে আজ থেকে ওরে ধরা নে পা চনি ঝাঁটি জন্মের মতো বিদায় দে রে। আমরা যখন তোর কেউ হলাম না, তোর সমস্ত ধরা চূড়া বাঁশি তুই নিয়ে নিয়ে ভাই, আমরা কাল হইতে আর বনে আসবো না কানাই। শ্রীরামের কথায় কানাইয়া বড় দুঃখান্বিত হলেন, বলেন, শ্রীরাম রে, তোরা কেন এমন কথা বলিস? ভাই লক্ষ্য করে দেখ, এই জগতে তোদের মতো করে এমন আপন করে আমায় কে পেয়েছে? ভালো করে চিন্তা করে দেখ শ্রীরাম। আমরা যখন ওই যমুনা সরসী কূলে বংশী বট তট ছায় গোষ্ঠের খেলা খেলি, আমাদের খেলার যে একটি শর্ত থাকে, যে আজকের খেলায় যে হেরে যাবে তাকে এই বংশীবট হইতে ওই বংশীবট পর্যন্ত কাঁধে করে রেখে আসা লাগে। শ্রীরাম, আমি সকল খেলায় জিতি,
কিন্তু খেলার শেষে তোদের ভক্তের কাছে আমি হেরে যাই কানাই। হরি বল হরি বল। শ্রীরাম, শ্রীরাম রে, তোদের ভক্তের কাছে হেরে যায় কেন জানিস? ওই যে খেলার শর্ত, যে হেরে যাবে তাকে কাঁধে করে এই বংশীপট থেকে ওই বংশীপট পর্যন্ত রেখে আসতে হবে। হরি বল। শ্রীরাম রে, আমি যখন খেলার শেষে হেরে যাই, যখন তোদের কাঁধে করতে পারি, আর তোদের যুগল চরণ যখন আমি বক্ষে ধারণ করি, শ্রীরাম বলি নয়ন জলে যখন তোদের চরণ হয়, তখন আমার মনে হয় শ্রীরাম আমার ব্রজে আশা ধন্য চরণ ধোয়াই আমার আশা ধন্য হলো। তোদের চরণ ছলে তোদের চরণ খেলার ছলে ছলে তোদের চরণ ধন্য হলো। খেলার ছলে তোদের চরণ পেলাম ব্রজে আশা খেলার ছলে তোদের চরণ খেলার ছলে তোদের চরণ বেলা খেলার ছলে তোদের চরণ পেলা কৃষ্ণ নন্দন নন্দন কৃষ্ণ বললেন, ভাই শ্রীরাম রে, আর বিলম্ব করিস না, পশ্চিম গগন লক্ষ্য করে দেখ,
বেলি পড়ায় অবসান হয়ে যাচ্ছে, আর বিলম্ব করিস না ভাই। এই আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, রে হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, মাঝে আমার কাঁদিতেছে, মাঝে আমার কাঁদিতেছে, মাঝে আমার কাঁদিতেছে, মাঝে আমার কাঁদিতেছে, হাগো গোপাল বলে মাঝে আমার কাঁদিতেছে, গোপাল বলে মাঝে আমার কাঁদিতেছে, গোপাল বলে মাঝে আমার কাঁদিতেছে। গোপাল বলে মাঝে আমার কাঁদিতেছে, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, রাজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, পথ পানে চাহিয়া, কানাই শ্রীরামকে কইলেন, ভাই আর বিলম্ব করিস না, দেখ মা কত পানি চেয়ে রয়েছে, আমরা সকালে এসেছি বনে, এখন বেলি অবসান হয়ে যাচ্ছে, আর বিলম্ব করিস নে, এবার ধেনুবৎস উঠিয়ে নে। হ্যাঁ ফোন করছেন কি? ওরে সাদো মুখে দিয়া বেনু, সাবধেনো সাধু মুখে দিয়া বেনু নাম লইয়া, সাবধেনো ডাকিতেলা কি লোক সনে অপি, আহা মরি রে ডাকিতেলা দিলে উত্তর অপি মরি মরি রে ডাকিতে অপি, আহা মরি রে ডাকিতে অপি, মরি মরি রে ডাকিতেলা কি লোক সনে। সাদো মুখে দিয়ে বেনু নাম লয়ে সবধেনু ডাকিতে লাগলে উচ্চ স্বরে, তখন কি করলেন? ওরে যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্রিত করলাম, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া কত করিল, আর যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্র করল, আর জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র করিল, চালাইল গোকুলের মুখে, আর চালাইল গরুলের মুখে, আর চালাইল গোকুলের মুখে, আর চালাইল গোকুলের মুখে। হরিবাল হরিবাল। হরিবল। আজকে নন্দন নন্দন কৃষ্ণ বাপুরে, সময়ের দিকে তো লক্ষ্য করে দেখি নাই, পথ তো বহু, অনেকগুলো পথ দাদুর একটু পেটের ভিতরে আসে বাপুরে, একটু সময়, যাই হোক কথা বলতে বলতে সময় চলে যায়, সংক্ষিপ্তভাবে একটু
আজকে কৃষ্ণ বদনে বেনু দিয়ে সারা করছেন, আর দূর যত ধেনুবর্ষ ছিলেন, যারা নিকট পথে ছিলেন তারা আরও নিকটে হলেন, যারা মাঝ পথে ছিলেন তারা একটু নিকট পথে হলেন, আর যারা দূরবনে ছিলেন তারা মাঝ পথে হলেন। কিন্তু আর বেনুধ্বনি হয় না, ওরাও চলতে পারে না।